প্রথম দফায় বাংলায় ২০টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি। তারপর পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি বেশ কিছু বদল আসে। অনেকেই দল বদলার ফলে বিজেপির পরবর্তী তালিকা নিয়ে তুঙ্গে উঠেছিল জল্পনা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। রবিবার রাতে দিল্লিতে বিজেপির সদর দপ্তর থেকে ঘোষণা করা হলো বাংলার ১৯টি আসনের প্রার্থীদের নাম। প্রত্যাশা মতো এই তালিকায় লোকসভা প্রার্থী হিসাবে নাম রয়েছে সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায় এবং অর্জুন সিংয়ের। রয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়েরও নাম। কলকাতা উত্তর থেকে তাপসকে প্রার্থী করেছে বিজেপি। ব্যারাকপুর থেকে প্রার্থী করা হয়েছে অর্জুনকে। অভিজিৎকে তমলুক থেকে প্রার্থী করা হবে বলে জল্পনা চলছিল দীর্ঘদিন ধরেই। দ্বিতীয় দফায় তালিকায় প্রাক্তন বিচারপতির নাম ঘোষণা করা হয়েছে তমলুকের প্রার্থী হিসাবেই। এছাড়া বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় ঘিরে নানা জল্পনার একটি ছিল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে। বিজেপির প্রথম তালিকায় দিলীপের নাম না থাকায় প্রশ্ন উঠতে শুরু করেছিল তাকে তার পুরনো কেন্দ্রে মেদিনীপুর থেকে প্রার্থী করা হবে। তো দেখা গেল দিলীপের সমর্থকদের সেই আশঙ্কায় সত্যি হয়েছে। মেদিনীপুর দিলীপের পুরনো কেন্দ্র বিজেপি প্রার্থী করেছে আসানসোলের বিধায়ক অগ্নিমিত্র পালকে। দিলীপকে প্রার্থী করা হয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভায় কেন্দ্র থেকে। গতকালই পদ্মের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক হয়ে গিয়েছিল। প্রার্থী তালিকা সংক্রান্ত সিদ্ধান্ত নেয় এই কমিটি। তবে তারপরই রবিবার দিনভর বাংলা সেই অন্য রাজ্যগুলির প্রার্থীর তালিকা নিয়ে আলোচনা হয় বিজেপির অন্দরে। জানা গিয়েছে রবিবার সন্ধ্যাতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। এরপরেই ঘোষণা করা হয় প্রার্থীদের নাম। সন্দেশখালী ঘটনার পর গত কয়েক মাসে বিজেপি বাংলার রাজনৈতিক ছবি অনেকটাই দখল করেছে। তাই যে বসিরহাট লোকসভা কেন্দ্রের অধীনে সন্দেশখালী, সেখানে বিজেপির প্রার্থী নিয়ে জল্পনা ছিল। রবিবার বিজেপি বসিরহাট প্রার্থী হিসাবে ঘোষণা করেছে সন্দেশখালীর এক গৃহবধূকে। তার নাম হচ্ছে রেখা পাত্র। সন্দেশখালীর ঘটনায় এই রেখায় এফআইআর দায়ের করেছিলেন শিবু হাজরাদের বিরুদ্ধে। আর কারা কারা রয়েছেন বিজেপির এই প্রার্থী তালিকায় একবার দেখে নিন। তাপস রায় উত্তর কলকাতা, শিলভদ্র দত্ত দমদম, অর্জুন সিং ব্যারাকপুর, দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর, অসীম সরকার বর্ধমান পূর্ব, অগ্নিমিত্রা পাল মেদিনীপুর, কার্তিক পাল রায়গঞ্জ, কবির শঙ্কর বোস শ্রীরামপুর, অরূপ কান্তি দিগার আরামবাগ, রেখা পাত্র বসিরহাট, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক, স্বপন মজুমদার বারাসাত, অমৃতা রায় কৃষ্ণনগর, জয়ন্ত রায় জলপাইগুড়ি, রাজু বিস্তার দার্জিলিং, ধনঞ্জয় ঘোষ জঙ্গিপুর, অশোক পুরকায়েত মথুরাপুর, উদয় অরুণ পাল চৌধুরী উলবেড়িয়া, দেবশ্রী চৌধুরী দক্ষিণ কলকাতা। আরও 4টি আসনে এখনও বিজেপি প্রার্থী দিতে পারেনি। দিলে পরে আমরা অবশ্যই জানাবো। খবরটি যদি ভালো লাগে তাহলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ অল ফ্রেন্ডস।